সমন্বয়ক হাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। এখানে অন্তর্বর্তীকালে সরকারকে একটা দায় নিতে হবে। যেখানে আগুন লাগে, আগুন জ্বলতেছে, সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। এই বিপ্লব দেখবে না, এই কাজটাই ভারত করিয়ে দিল শেষমেশ। আসলে তারা জনগণের ম্যান্ডেটকে কখনো চায় না। আমাদের সমন্বয়ক হাসিব ভাইয়ের ফেসবুক লাইভ দেখি যে তিনি লাইভ করছে আগুন লাগছে, পরে আমরা দ্রুত এখানে চলে আসি। দেন যখন আমি এখানে আছি প্রায় 3-4 ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাও করে জ্বলছে, তখন আগুন এবং দাও দাও করে জ্বলতেছিল না। ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল। তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল আমরা তাদের, বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোঁয়া উঠতেছে আপনারা যান, যে সে সকল জায়গায় পানি দেন, যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিটের একদম গাফলিতা তাদের, যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই। যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসে যারা থাকে, যে আগুন দেওয়ার, আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। এবং ফায়ার সার্ভিস যখন 13টা ইউনিট আবার পরবর্তী আমরা বলার পরে 13টা ইউনিট নিয়ে আসছে, কিন্তু সেই 13টা ইউনিট অনেকের ইউনিটে পানি নাই। আপনারা দেখেন যেখানে আগুন লাগে, আগুন জ্বলতেছে, সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। আরও একটা কথা বলি, এই সচিবালয় কিন্তু বাংলাদেশের একটা হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ডে যে আগুনটা লেগেছে, এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি। কারণ কারেন্টের যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটে জায়গায় জায়গায়, যে ছাদের এই কোনো একটা জায়গায়, এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে। এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। আমরা মনে করছি আওয়ামী লীগের দোষের আমলে যে সকল সচিব নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং যে সকল সচিব আওয়ামী লীগের দোষের এখনও এই সচিবালয়ে রয়েছে, এবং আজকে যারা রাতে যে সকল প্রশাসনের কর্মকর্তা ডিউটিরত অবস্থায় ছিল, আমরা যতটা ধারণা করছি 15.5 বছরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরাই বেশি পুলিশ, বিজিবি, সেনাবাহিনীতে অবস্থান করছে। এবং তাদের কেউ এই আওয়ামী লীগের দোষেরা ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। আমরা এটাও ধারণা করছি যারা এই আজকে রাতে এখানে প্রশাসনের দায়িত্ব ছিল, এরা সব আওয়ামী লীগের দোষর, এরা ছাত্রলীগের দোষর, এরা খতিয়ে দেখা উচিত। কারণ আওয়ামী লীগের আমলের পুলিশ প্রশাসনে আজকে সচিবালয় পাহারাদার ছিল, তারা থাকা অবস্থায় আগুন লেগেছে। তারা থাকা অবস্থায় যখন আগুন লেগেছে, তাহলে আমরা মনে করছি এটা আওয়ামী লীগ সরকারে লাগিয়েছে। এখানে আমরা শুধু আওয়ামী লীগ সরকারকে দায় দিব না, এখানে অন্তর্বর্তীকালে সরকারকে একটা দায় নিতে হবে। কারণ 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত ছিল তারা। তো অন্তর্বর্তীকালীন সরকারের এটা বোঝা উচিত ছিল এই সচিবালয় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা বা বাংলাদেশের হৃৎপিণ্ড যাকে বলা হয়, তাহলে তাদেরকে উচিত ছিল এই জায়গাটাকে সঠিক এবং যারা বিপ্লবী ছিল বিপ্লবীদের দিয়ে পাহারা দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করে নাই। তারা আওয়ামী লীগের দোষের দিয়ে এখানে পাহারা দেওয়ানো হয়েছে। এই কারণে কিন্তু আজকে ঘটনাটা ঘটেছে। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত 24 ঘন্টার ভিতরে যারা আজকে এখানে পাহারাদার ছিল এবং এই অগ্নিকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবেন। যারা সাধারণ মানুষ আছে, স্টুডেন্ট আছে, আমরা বলছি যে আপনারা রোডটা বন্ধ করে দেন, কিন্তু তারা কোনো কথা শুনতেছে না। এবং যে দুর্ঘটনাটা হলো এটা দায় সম্পূর্ণ পুলিশের। আমরা এসে এখানে দাঁড়াইছি মাত্র, দাঁড়ানো মাত্রই পিছন দিক থেকে এমনভাবে ইচ্ছাকৃত, একেবারে ভাই পুরা মানে একেবারে ইচ্ছাকৃতভাবে ওনাকে মেরে চলে গেছে ডিরেক্ট। এখানে একটা মানুষ তো সামনে গেলে অবশ্যই স্লো করবে, বা এখানে এতগুলা মানুষ ডিরেক্ট তো অবশ্যই স্লো করার কথা, কিন্তু একেবারে ডাইরেক্ট আমার সামনে, এই যে আমি ওনাকে ধরছি এইভাবে, কি অবস্থা করে গেছে। এখানে পুলিশ কিন্তু এখান থেকে একটা গাড়ি করতে পারতো, কিন্তু করি নাই। চীনার দালাল যারা আছে এই রাজ্যে এই দেশ চালান চলবে না, এই বিপ্লব দেখবে না, এই কাজটাই ভারত করিয়ে দিল শেষমেশ। যেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ চলে, সেখানে আগুন জ্বলতেছে, তাদের কোনো পদক্ষেপ নাই। আবার আমরা দেখতেছি যে 12টা ইউনিট 13টা ইউনিট আসতেছে, এখন 12টা ইউনিট 13টা ইউনিট আসতেছে, তাদের যে কাজের অগ্রগতি তার কোনো আমরা অগ্রগতি দেখতে পারছি না। এবং একটু আগে যখন সাধারণ মানুষ আসে তাদেরকে বলতেছে যে ভাই গাড়ি আসতেছে, আপনারা গাড়িগুলোকে
আটকানোর ব্যবস্থা করেন। এখানে তো কাজ করা যাচ্ছে, কিন্তু তারা কারো কথা শুনতেছে না। একটু পরে হলো কি যে আমার ফায়ার সার্ভিসের কর্মী কি এখানে স্পট ডেটের মতো অবস্থা, তারপরে তারা রাস্তা বন্ধ করে দেয়। আসলে তারা জনগণের ম্যান্ডেটকে কখনো চায় না, এবং জনগণ কি চায় তারা বোঝানো উচিত। অবশ্যই দোষ হাসিনার দোষর যারা আছে তাদের তাদের এখানে ষড়যন্ত্র আছে। কারণ আমরা যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না, আজকে প্রশাসন ক্যাডার বা মিটিং করার পরে আগুন লাগলো, অবশ্যই হয় প্রশাসন ক্যাডার থেকে অথবা দোষরদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে। কারণ সচিবালয়ের মতো জায়গায় যদি আমার আগুন লাগা আমি বন্ধ করতে না পারি, তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমি হচ্ছে আগুন লাগা বন্ধ করব, যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়। এবং আমরা এখন পর্যন্ত যদি দেখি যে তৎপরতা নাই, সেনাবাহিনীর তো হেলিকপ্টার আছে বা বিমান বাহিনীর হেলিকপ্টার আছে, তারা তো চাইলেই পারে যে এখানে যে আমি যার দ্বারা পরিচালিত হয় সেখানে আগুন লাগছে, অথচ আমি একটা গার্মেন্টস সেক্টরে বা একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায় যে আসলে যে যারা দোষর আছে এবং দোষরের যারা কর্মকর্তা এবং কর্মচারী আছে এবং অবৈধভাবে যাদেরকে নিয়োগ দেওয়া আছে, তারা চাইতেছে না যে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে 24-এ, সেই 24-এর স্বাধীনতাটা দীর্ঘস্থায়ী হোক।